একটা পরিষ্কার জায়গা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 কাপ চাল আর 2 কাপ মুসুরির ডাল দিয়ে নেবো। আমি প্রথমেই বলি, আমরা যে চালের ভাত খাই ওকে আমি সেই চালেরই সেরেল্যাকটা করে খাওয়াই। তো চাল আর ডাল নিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নেবো 1/2 কাপ মতো বরবটি, 1/2 কাপ মতো বাদাম, আর দেব আমন্ড বাদাম 6-7টা আর কাজু বাদামও 6-7টা। এবার এটাকে আমি ভালো করে জলে অনেকবার করে ধুয়ে নেব। আমি এটা সেকেন্ড টাইম বানাচ্ছি। আমি প্রথম ওকে চাল, মুসুর ডাল আর মুগ ডাল আর শুধু বাদাম, নর্মাল যে বাদাম সেই বাদামেরই করে খাইয়েছিলাম এই কটা দিয়ে। এবার আমি কাজু বাদাম আর আলমন্ড বাদামটা অ্যাড করেছি আর বরবটিটা অ্যাড করেছি। তো বরবটিটা মাঝে ওকে একদিন খাইয়েছিলাম, কোনো প্রবলেম হয়নি, তাই আমি অ্যাড করেছি। আর কাজু বাদাম ও 1-2 করে আমি ওকে মানে দুপুরের ভাতে টাতে এরকম দিয়ে খাওয়াতাম, তো দেখেছি কোনো প্রবলেম হয়নি, যার জন্য আমি 3টেই একসাথে অ্যাড করেছি। আপনারা প্রথম যদি খাইয়ে থাকেন তাহলে একটা করে অ্যাড করবেন। তো এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা পরিষ্কার কাপড়, যেটা আমি আগের দিন কেচে রেখে দিয়েছিলাম ভালো করে পরিষ্কার করে, তো এই কাপড়ে এবার আমি কুলোর মধ্যে কাপড়টাকে পেতে ভালো করে মেলে রোদে শুকোতে দেবো। আমার চ্যানেলটাকে তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা আমার নতুন চ্যানেল, তাই তোমরা একটু সাপোর্ট করো, পাশে থেকো। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পারলে একটু শেয়ার কমেন্ট করো, সবার কাছে শেয়ার করে দিও যাতে আমার চ্যানেলটা আবার নতুন করে ভালো জায়গায় যায়। এটা মেলা হয়ে গেছে। এবার এটাকে আমি চাপা দিয়ে রোদে শুকোতে দেবো। বেশ শুকিয়ে গেছে এক রোদেই। আসলে এখন যা রোদের তাপ, মানুষ রোদে দিলেও মানে শুকিয়ে টেনে নেবে মানুষ রোদে, তা এইগুলো তো অনেক কম ব্যাপার, কি বলো? তো এটা বেশ শুকিয়ে গেছে। এবার এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিলে হয়ে যাবে হোমমেড সেরেল্যাক। তো তোমরাও এইভাবেই বানিয়ে খাওয়াও বাচ্চাদের। এটা বাড়িতে বানিয়েই খাওয়ানোর চেষ্টা করবে, দোকানের সেরেল্যাক একদম কিনে খাওয়াবে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।